কি বন্ধু, কেমন আছো? শুনলাম আজকাল নাকি তোমরা ভালো নেই। কি সব প্রেম ট্রেম করে জবরদস্তি কাউকে বেঁধে রাখছো? আরে, যে যাবার সে তো যাবে, কেন কাউকে বেঁধে রাখছো? কাউকে আর বেঁধে রাখি না আমি। ঠিকই শুনছো, আজকে এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য। শুরু করে একটা প্রশ্ন দিয়ে, আমরা কেন কাউকে ধরে রাখতে চাই? কেন আমরা কিছু সম্পর্ক, কিছু মানুষ, কিছু মুহূর্তকে আঁকড়ে ধরে রাখি যখন হয়তো সেটা আমাদের জন্য আর উপকারী নয়? আমরা ধরে রাখি কারণ ভয় পাই, হারানোর ভয়। একা কি আর থাকা যায়? ঠিক বন্ধুরা, আমরা ভয় পাই একাকিত্বের, অভ্যাস বদলানোর ভয়। কিন্তু জানো কি, জীবনের সবচেয়ে বড় বাধাগুলো তৈরি হয় তখনই, ঠিক যখন আমরা এমন কিছু আঁকড়ে থাকি যা আমাদের বাড়তে তো আর দিচ্ছেই না, এগিয়ে যেতেও দিচ্ছে না। আজ আমি তোমাদেরকে বলতে এসেছি, কাউকে আর বেঁধে রাখি না আমি। জীবন পরিবর্তনশীল, আর তাই তোমাকেও বদলাতে হবে। নদী কখনো এক জায়গায় থেমে থাকে না, যদি থাকে তবে সেটা জলাশয়ে পরিণত হয়, যেখানে জীবন স্থবির হয়ে যায়। আমাদের সম্পর্ক, স্বপ্ন, অনুভূতি সবই একটা প্রবাহের মধ্য দিয়ে যায়। কেউ যদি তোমার জীবন থেকে যেতে চায়, সে থাকবে। যদি না চায়, তাকে যেতে দাও। কারণ জোর করে তো কোনো কিছু ধরে রাখলে সেটা কৃত্রিম হয়ে যায়। তার জন্য নিজের মূল্য কমিয়ে দিও না। অনেক সময় আমরা এমন সম্পর্ক বা বন্ধুত্বে থাকি যেখানে আমরা বারবার অবহেলিত হই, কিন্তু জানো কি, তুমি মূল্যবান, তুমি গুরুত্বপূর্ণ। যদি কেউ তোমার কদর না করে, তবে সে তোমার জীবনে থাকার যোগ্য নয়। তুমি যদি সূর্যের মতো আলো দিতে চাও, তবে মেঘের পিছনে লুকিয়ে থাকার মানে নেই। নিজের আলোকে দমন করো না। তোমার সত্যিকারের মূল্য বুঝবে সেই মানুষ যে তোমার জন্য উপযুক্ত। সব হারানোর মানে শেষ নয়, বরং নতুন কিছু শুরু হওয়া। একটি দরজা বন্ধ হলে আরো 10টা দরজা খুলে যায়, শুধু আমাদের সেগুলো দেখার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। জীবন থেকে কেউ চলে গেলে সেটার মানে হলো নতুন কারোর জন্য জায়গা তৈরি হলো। ব্যথা আসবে, কষ্ট হবে, কিন্তু সেটাই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মানুষ কারা? যারা নিজেদের ভালোবাসতে জানে, নিজেদের উপর বিশ্বাস রাখে। জীবন তোমাকে হয়তো অনেক কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টই তোমাকে গড়বে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি কাউকে আর বেঁধে রাখবো না। যে যেতে চায় যাক, আমি আমার পথেই এগিয়ে যাব। কারণ দিন শেষে তুমি নিজের জীবনের নায়ক। কাউকে তোমার গল্পের খলনায়ক বানানোর দরকার নেই। শেষ কথা, তোমার জীবন তোমার হাতে। হারানোর ভয়কে শক্তিতে পরিণত করো। যা চলে গেছে সেটা ছিল না বলেই গেছে, আর যা আসবে সেটা তোমার জীবনের নতুন উপহার। তাই বুক ফুলিয়ে বলো, আমি কাউকে আর বেঁধে রাখি না। আমি মুক্ত, আমি শক্তিশালী, আমি আমার নিজের গল্পের লেখক।